বর্ষায় বা শীতে বা পুজোর ছুটিতে দুদিন এক রাতের জন্য কোথাও বেড়াতে যেতে চান, তাহলে চলেই যেতে পারেন বাড়ির কাছেই একদম জঙ্গলে ঘেরা, পাহাড়ে ঘেরা, আর সাথে রয়েছে ঝর্ণা আর প্রাকৃতিক সৌন্দর্য, যেখানে রয়েছে সুন্দর একটি তিব্বতীয় গ্রাম, তার সাথে দারুণ লোভনীয় খাবার দাবার, আর আছে দুটো সুন্দর বৌদ্ধ মনেস্টেরি। এরকমই এক জায়গার নাম হলো আমাদের প্রতিবেশী রাজ্য ছত্তিশগড়ে অবস্থিত মেনপাট বা মনপাত। মেনপাটকে বলা হয় ছত্তিশগড়ের সিমলা অথবা মিনি তিব্বতও বলা হয়। তো আজকে এই ব্লগে থাকছে মেনপাট বা মনপাতের ফুল ডিটেলস। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুচি স্টোরি। নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। কলকাতা থেকে যদি আপনারা মনপাত যেতে চান, তাহলে আপনারা হাওড়া স্টেশন থেকে প্রতিদিন রাত্রিবেলা রাত 10:20 1800 সম্বলেশ্বরী এক্সপ্রেস হাওড়া টু জগদলপুরের ট্রেন ধরে নিতে পারেন। সেই ট্রেনে করে আপনারা অম্বিকাপুর বা ঝড়শুকদা স্টেশন থেকে নেমে সেখান থেকে গাড়ি হায়ার করে আপনারা চলে যেতে পারেন মনপাতের উদ্দেশ্যে। আমার আগের ব্লগের জগদলপুরের ট্রিপ নিশ্চয়ই আপনারা দেখেছেন, আর যদি না দেখে থাকেন তো তার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমরা আমাদের মনপাতের জার্নি শুরু করেছিলাম জগদলপুর স্টেশন থেকে। আমরা জগদলপুর স্টেশন থেকে দুপুরবেলার 2:10 জগদলপুর টু রাউরকেল্লা ইন্টারসিটি এক্সপ্রেস ধরে নিয়েছিলাম। তো চলুন, আজকের জার্নি শুরু হচ্ছে জগদলপুর স্টেশন থেকে। তো জগদলপুর থেকে ঝড়শুকদা পর্যন্ত আমাদের যাত্রাপথে পড়বে মোট 14খানা ইন্টারমিডিয়েট স্টেশন, আর ঝড়শুকদা স্টেশনকে যদি ধরি তাহলে হবে মোট 15টা স্টেশন। তো আমরা এখন কোটাপুর রোড স্টেশনে এসে পৌঁছেছি। এটা হলো আমাদের যাত্রাপথের প্রথম হল্টিং স্টেশন। এরপর আমাদের এখন ট্রেন এসে দাঁড়াচ্ছে জয়পুর স্টেশনে। এই রাস্তার ধারেই রয়েছে দারুণ সুন্দর সব ছবির মতন প্রাকৃতিক সব দৃশ্য। পাহাড় রয়েছে, নদী রয়েছে, ব্রিজ রয়েছে, দারুণ সব চিত্র। একটুখানি সময়ের জন্য এই ট্রেন জার্নি এতটুকুও বোরিং লাগবে না। আশেপাশের যা প্রাকৃতিক সৌন্দর্য আছে সব কিছু ভুলিয়ে দেবে। আর এর মধ্যেই কথা বলতে বলতে আমরা এখন পৌঁছে গেছি কোরাপুট জাংশন স্টেশনে। আর এখানে আমাদের ট্রেন দাঁড়াবে 25 মিনিট, কারণ এখানে রেক রিভার্সাল হবে, ইঞ্জিন একদিক থেকে আবার অন্য সাইডে গিয়ে লাগবে। তো আমাদের ট্রেন এখন আবার কোরাপুট জাংশন থেকে ছেড়ে দিয়েছে, আর আমাদের ট্রেন এখন আমরা আবার অপোজিট ডিরেকশনে এই দিকে যাচ্ছি। এখন আবার ট্রেন জার্নি থাকবে আর টাইম পাস বাদাম থাকবে না তা তো হতে পারে না। তো তার জন্য এখন কিছু চীনাবাদাম খেয়ে নেব। তো আমাদের ট্রেন এখন এসে দাঁড়িয়েছে রায়গড়া স্টেশনে, আর এখানেও আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 25 মিনিট, কারণ আমাদের ট্রেনের আবার রেক রিভার্সাল হবে, আবার ইঞ্জিন একদিক থেকে আরেক দিকে গিয়ে লাগবে। তো ওই জন্য এখানে স্টেশন থেকে আমরা রাতের ডিনার নিয়ে নিচ্ছি। এরকম নিয়েছি এগ বিরিয়ানি, যেরকম 2টো করে এগ দিয়েছে আর সাথে পিকেল আছে। তো ট্রেন যতক্ষণ দাঁড়িয়েছিল আমরা আমাদের ডিনার সেরে নিলাম, আর এখন রায়গড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে বেরোচ্ছে। তো আজকে রাতের মতন তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ কালকে ভোরবেলা 4:35 আমাদের টাইমিং হচ্ছে ঝড়শুকদাতে এই ট্রেনের। তো 4:35 নাগাদ কালকে ঝড়শুকদা স্টেশনে নামবো। তো তখন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো ভেরি আর্লি গুড মর্নিং ফ্রম ঝড়শুকদা। আমরা ঝড়শুকদা স্টেশনে এখন নেমে গেছি। তো এই ব্রিজ দিয়ে, ফুট ব্রিজ দিয়ে নামছি এখন। তো এখন ঘড়িতে দেখুন 4:42 বাজে। বাইরে এখনও ভোরের আলো ফোটেনি, প্রায় অন্ধকার, তাই বেশ কিছুক্ষণ এখন স্টেশনে বসে থাকতে হবে ভোরের আলো ফোটার জন্য, তারপর বেরোবো। তো এখন অনেকটাই সকাল হয়ে গেছে। তো এই হচ্ছে ঝড়শুকদা স্টেশন। আমরা এখান থেকে টিফিন করে নিয়েছি। তো আমরা এখান থেকে একটা গাড়ি হায়ার করে নিয়ে এখন যাচ্ছি আমরা মনপাতের উদ্দেশ্যে। মনপাত যাবার পথে রাস্তায় আমরা যা যা সাইট সিন দেখতে দেখতে যাব, নিজেরাও দেখবো আর আপনাদের সাথেও শেয়ার করব। ঝড়শুকদা স্টেশন অ্যাকচুয়ালি হলো উড়িষ্যাতে, বাট আমরা যাব যে মনপাত হচ্ছে আবার ছত্তিশগড়ে। সেই জন্য আমাদের উড়িষ্যা থেকে ছত্তিশগড়ের বর্ডারও আবার ক্রস করতে হবে। ঝড়শুকদা থেকে মনপাত আমরা অ্যাপ্রক্স 207 কিলোমিটার ক্রস করব, আর এর জন্য আমাদের সময় লাগবে প্রায় 4.5 থেকে 5 ঘন্টা মতন। আমাদের গাড়ি ভাড়া চার্জ নিয়েছে 11 টাকা পার কিলোমিটার করে, আর 1 নাইট স্টের হল্টিংয়ের জন্য ড্রাইভারের চার্জ হচ্ছে 1000 টাকা, আর এর সাথে ড্রাইভারের ফুডিং হিসাবে 300 টাকা অ্যাড হবে। তো বেশ অনেকক্ষণ জার্নি করার পর আমাদের গাড়ি এখন এসে দাঁড়িয়েছে এই জায়গাটাতে একটা ব্রিজের ওপর।
তো এইটা হচ্ছে আইবি নদী। এখন যেহেতু বর্ষাকাল তাই নদীতে প্রচুর পরিমাণে জল রয়েছে আর জলের বেশ ভালো স্রোত আছে। তো এই হচ্ছে আইবি নদী। তো আবারও বেশ কিছুক্ষণ জার্নি করার পর তো আমরা এখন এসে দাঁড়িয়েছি কত্তবেড়া ধাম শিব মন্দিরে। শ্রাবণ মাসে এই কত্তবেড়া ধাম মন্দিরের পাশে প্রচুর বড় শ্রাবণী মেলা বসে। প্রচুর ভক্ত আসেন দূর থেকে বাবার মাথায় জলও ঢালতে। পাশেই রয়েছে মস্ত বড় বজরংবলীর মন্দির আর আছে সুন্দর একটি রাধাকৃষ্ণেরও মন্দির। মন্দিরের পাশ থেকে একটু এগিয়ে আসলেই রয়েছে এরকম একটি শিবলিঙ্গ আর বাবা মহাদেবের একটি এরকম সুন্দর মূর্তি। আর তার পাশেই রয়েছে এরকম দারুণ সুন্দর একটা জায়গা যেখানে খরস্রোতা নদী এইভাবে বয়ে চলেছে। এক কথায় এখানে আসলে আপনার মন শান্ত হতে বাধ্য। কত্তবেড়া ধাম দেখে আমরা আবার এগিয়ে চলেছি সামনের দিকে। আমরা এখন এসে পৌঁছেছি বাগিচা ডিস্ট্রিক্টের রাজপুরি ওয়াটারফলসের সামনে। আচ্ছা, এটা হচ্ছে ভাবারী নদী ওপর থেকে পড়ছে এইভাবে। এটা হলো রাজপুরি ওয়াটারফলস। আর যে নদীটা বয়ে এসে পড়ছে সেটা হলো ভাবারী নদী। সাইড দিয়ে রয়েছে এরকম একটা সিঁড়ি, তো আগেই উঠে যাব। আগে যাব রাজপুরি ওয়াটারফলসের ভিউ পয়েন্টে। তো এই হচ্ছে ওপরের ভিউ পয়েন্ট থেকে রেলিংয়ের ফাঁক দিয়ে রাজপুরি ওয়াটারফলসের ভিউ। অনেকে নিচের দিকে নিচের ওই জায়গাটাতে স্নানও করছে। আপনারা চাইলেও এখানে জামা কাপড় নিয়ে এসে স্নান করতে পারেন। আর এই হচ্ছে নিচের অংশ থেকে রাজপুরি ওয়াটারফলসের ভিউ। তো রাজপুরি ওয়াটারফলস দেখে আবার আমরা সামনের দিকে এগিয়ে চলেছি এখন। আর এখন আমরা বেশ কিছুটা জার্নি করে আমরা কিন্তু ঢুকে পড়েছি মানপাতের অংশের মধ্যে। আর এখন আমরা যে জায়গাটায় এসে দাঁড়িয়েছি এই জায়গাটার নাম হলো টাইগার পয়েন্ট। আর এখানে রয়েছে একটা সুন্দর এরকম একটা ঝর্ণা। আগেকার দিনে বাঘেরা নাকি এখানে জল খেতে আসতো, তাই জায়গাটির নাম হয়েছে টাইগার পয়েন্ট। এখন বর্ষাকাল বলে এই জায়গায় জলের পরিমাণ একটুখানি বেশি আছে, নাহলে অন্য সময়ে এই জায়গার জলের পরিমাণ একটু কম থাকে। অনেকে ওই জলের মধ্যে জলাশয়ের মধ্যে পাথরগুলোর উপরে গিয়েও অনেকে ফটোও তুলতে পারেন। এই ওয়াটারফলসটা দেখার জন্য এরকম কিছুটা সিঁড়ি বেয়ে নিচে নেমে চলে এসেছি। আর নিচের থেকে ভিউটা কিছুটা এরকম টাইপের। এখন বর্ষাকাল বলে জলের ফোর্সও প্রচুর পরিমাণে রয়েছে। এই ওয়াটারফলসের জলের পুরো ছিটাতে পুরো জামা কাপড় ক্যামেরা সবই বলতে গেলে পুরো ভিজে যাচ্ছে। এখানে বেশ কিছু এরকম খাবার দাবারের দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে কিছু খেয়েও নিতে পারেন। আর আমরাও খাবার এখান থেকে খেয়েছি, আর খাবার সত্যি কথা বলতে খুবই টেস্টি। আর এখানে এরকম প্রচুর ভুট্টার দোকান রয়েছে। এখানে যেহেতু প্রচুর পরিমাণে ভুট্টা চাষ হয়, তো আমিও এখান থেকে একটা ভুট্টা নিয়ে নিয়েছি। আর ভুট্টা নিলেও এত বড় ভুট্টা মাত্র 10 টাকা। তো এখন আমরা মানপাতের কিছু সিনিক বিউটি উপভোগ করতে করতে আমরা এখন ফাইনালি যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলের সামনে। আর এই হচ্ছে আমাদের আজকের হোটেল।
দলমা টিবেট রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। আর এই হচ্ছে হোটেলের সামনে সুন্দর সাজানো একটা গার্ডেন রয়েছে, আর এই হচ্ছে হোটেল। আর এরকম কটেজ আছে, আর আমাদের হচ্ছে আজকে এই কটেজটা। তো এই হচ্ছে রুম, দারুণ সুন্দর একটা ছোটোখাটো একটা রুম। এখানে একটা ওয়াল হ্যাঙ্গিং ফ্যান আছে, আর এদিকে একটা ডাবল বেড রয়েছে, ওদিকে একটা কুলার রয়েছে, টিভি আছে, আর এটা হচ্ছে ওয়াশরুম। এদিকের ওয়েদার মোটামুটি বেশ সুন্দর মনোরম, মানে গরমকালে খুব একটা তেমন গরম থাকে না, সেই জন্য এসি খুব একটা লাগে না, তাই ওনারা কুলার দিয়েছেন। আর এদিকে ওয়াল হ্যাঙ্গিং একটা ফ্যান আছে, এতেই যথেষ্ট, এসি খুব একটা লাগে না তেমন। হোটেলের ডিটেলস আর ট্যারিফ আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখন বিকালবেলা আমরা এখন আবার একটুখানি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে বেরোচ্ছি আশেপাশের একটুখানি সাইট সিন করার জন্য। তো আমরা এখন চলে এসেছি যে জায়গাটাতে, এই জায়গাটা থেকে আমাদের এই রাস্তাটা দিয়ে যেতে হবে। আর আমরা এখন যাচ্ছি মানপতের উল্টা পানি দেখতে। তো আমরা চলে এসেছি এখন এই সুন্দর জায়গাটাতে, এটা হচ্ছে মানপতের উল্টা পানি, আর বেশ ইন্টারেস্টিংও বটে। আচ্ছা, আমার কাছে একটা নৌকা আছে, এই নৌকাটা এবার আমি নালা মানে জল যে যাচ্ছে এখান দিয়ে ছাড়বো। এবার ব্যাপারটা সব দেখো কীরকম যাচ্ছে, মানে জল যায় ওপর থেকে নিচের দিকে, আর এখানে নিচের থেকে যাচ্ছে, ওদিকটা উঁচু আছে, ওদিকে যাচ্ছে। তো লেটস ট্রাই। ও দারুণ স্পিড, চলে যাচ্ছে নৌকা, জলের ভীষণ স্পিড। এই নৌকা আটকে গেছে, নৌকা আটকে গেছে। এত স্পিড দিয়ে তো মনে হয় নদীতেও যায় না, এখান দিয়ে যত স্পিডে যাচ্ছে। অ্যাকচুয়ালি এখান দিয়ে যে জল যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি যাচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে, মানে নিচের দিক থেকে ওপর দিকে যাচ্ছে, সেই কারণে এই জায়গাটার নাম হচ্ছে উল্টা পানি। যেমন এখানে হচ্ছে একদম নিচের দিকে ঢাল রয়েছে, আর ওপর দিকে অনেকটাই বেশ উঁচু রয়েছে, তো এই জন্য এর নাম হচ্ছে উল্টা পানি। উল্টা পানির জলে আবার এরকম কিছু মাছও আছে দেখলাম। বেশ কিছুক্ষণ আগেই এখানে বৃষ্টি হয়েছে জোরে, আর বৃষ্টি থামার পরে এখানকার জাস্ট পরিবেশটা একবার দেখুন, কি দারুণ সুন্দর সিনিক বিউটিটা। আচ্ছা, এই উল্টা পানির এখানে রয়েছে প্রচুর পরিমাণে ভুট্টা গাছ, সব ভুট্টা চাষ হয়েছে। আর এমনিতে তো মেন পাটে আস্তে আস্তে গিয়ে প্রচুর এমনি ভুট্টার ক্ষেত দেখতেই পেয়েছি, ভুট্টার গাছ, কত ভুট্টার গাছ। উল্টা পানির এখানেও রয়েছে বেশ কিছু এরকম ভুট্টার দোকান, শশার দোকান, আপনারা চাইলে এখান থেকেও কিছু টুকটাক খেতেই পারেন। আমিও এখান থেকে বেশ একটা ভুট্টা পুড়িয়ে নিয়ে নিলাম, বেশ গরম গরম ভুট্টা, লেবু মাখানো, নুন দেওয়া, দারুণ লাগে। ভুট্টার দাম মাত্র 10 টাকা। আর এখন বেশ অনেকটাই সন্ধে হয়েছে, আর সন্ধেবেলার আলোতে আমাদের রিসর্টটাকে ঠিক এইরকম টাইপের দেখতে লাগছে, চারিদিকে দারুণ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এর সাথে সাথে আমরা চলে এসেছি ডাইনিংয়ে, আমরা নিয়ে নিচ্ছি 1 কাপ গরম কফি আর ভেজ পাকোড়া। রিসর্টের ডাইনিংয়ে তিব্বতীয় ছাপ লক্ষ্য করার মতন, এখানে রয়েছে তিব্বতীয় মনেস্ট্রির ছবি, এছাড়া তিব্বতীয় ধর্মগুরু দলাই লামার ছবিও আছে। আর এছাড়া ছোটোখাটো নানান তিব্বতীয় নিদর্শন দেখা যায়, এমনকি এনাদের খাবার দাবারের মধ্যেও তিব্বতীয় ভাব স্পষ্ট ফুটে ওঠে। 1959-এ যখন চীন তিব্বতকে আক্রমণ করে, তখন তিব্বতের বেশ সংখ্যক মানুষজন তখন ওখান থেকে পালিয়ে এসে এই ছত্তিশগড়ের এই মেন পাট বা মানপতে আস্তানা গ্রহণ করে। তিব্বতীয়র বেশ অনেক সংখ্যক মানুষই এখানে থাকে, তাই এই মানপতের প্রায় একাংশই হলো তিব্বতীয়, তাই এই মানপতকে বলা হয় মিনি তিব্বত।
সন্ধে নামার সাথে সাথেই বাইরের পরিবেশও বেশ ঠান্ডা হয়ে গেছে আর বেশ ভালোই হালকা হালকা ঠান্ডা লাগতে শুরু করেছে। আমি এখানে বারান্দায় বসে আছি আর সাথে আমার এখানে এসে এক নতুন বন্ধুও হয়েছে, সেও আমার সাথে রয়েছে। এই যে আমার নতুন বন্ধু। রাতের ডিনার সারার জন্য আমরা আবার চলে এসেছি ডাইনিং প্লেসে। রাতের ডিনারে আমরা নিয়ে নিয়েছি বাটার রুটি আর চিকেন বাটার মশালা। তো চলুন ঝটপট আজকে রাতে ডিনার সেরে নিই। আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে আবার সকালবেলা। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম মনপথ। তো সকালবেলা উঠে পড়ে এখন আমরা একটুখানি আশেপাশেটা ঘুরে দেখব। আর আমাদের রিসর্টের একদম পাশেই রয়েছে একটা মনেস্টেরি, ক্যাম্প 1-এর মনেস্টেরি। তো চলুন সেটা এখন দেখতে যাব, আপনাদের সাথেও শেয়ার করব। আর আজকে আমার সঙ্গী হয়েছে আমার নতুন বন্ধু, সেও আমার সাথে যাচ্ছে। আর এই হচ্ছে ক্যাম্প 1-এর বৌদ্ধ মনেস্টেরি। শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, চারিদিকে সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। আর অবশ্যই আমরা জানি বৌদ্ধ মনাস্ট্রির ভিতরে খুবই একটা শান্ত পরিবেশ হয়, তাতে নিজেদের মন আরও শান্ত স্নিগ্ধ হয়ে যায়। আর পাশেই রয়েছে গেস্ট হাউস ওনাদের যে তিব্বতীয়রা আছে তাদের থাকার জন্য। আর আমরা এখন যাচ্ছি ক্যাম্প 3 মনাস্ট্রিতে, ওটা একটু দূরে আছে তাই গাড়ি করে আসতে হলো। তো আমরা এখন ঘুরে আবার আমাদের রিসর্টে চলে এসেছি। আর এখন অল্প কিছু ব্রেকফাস্ট করে নেব, কারণ আমাদের তাড়াতাড়ি চেক আউট করতে হবে। আর চলুন এই ফাঁকে গার্ডেনটাও একটু আপনাদের দেখিয়ে নিই। বাইরের পরিবেশটা এত সুন্দর, তাই আজকে আউটডোরে বসেই আজকে ব্রেকফাস্ট সারছি। তো নিয়ে নিয়েছি একটা মশালা আমলেট আর নিয়েছি তার সাথে জিঞ্জার হানি লেমন টি, আর যেটা হলো দারুণ টেস্টি।
আর এখন চলে এসেছি একদম হোটেলের পিছন দিকে। আর এখানেও দেখুন ভুট্টার কত চাষ হয়েছে। পিছনেই একদম মানে আমাদের হোটেলের পিছনেই হচ্ছে ভুট্টার ক্ষেত। তো আমরা এখন দুপুরে লাঞ্চ সেরে নেবো। নিয়ে নিয়েছি এগ ফ্রাইড রাইস, চিলি চিকেন আর ফ্রায়েড মোমো। আর এখন হলো ইটস টাইম টু গুড বাই মনপাত আর এই সুন্দর রিসর্টটাকেও। তো আমরা একেবারে রেডি হয়ে এখন চেক আউট করে বেরিয়ে পড়েছি। আর যাওয়ার পথে আমরা এখন দুটো আরও স্পট দেখে নেব। আমরা এখন সাইট সিন করতে করতে যাব ঝড়সুখদা স্টেশনের দিকে। ঝড়সুখদা স্টেশন থেকে আমাদের রাত্রিবেলা 7:45-এ ডাউন 18006 সমলেশ্বরী এক্সপ্রেস আছে জগদলপুর টু হাওড়া। আমরা সেই ট্রেনই ধরব। আর এখন আমরা চলে এসেছি জলজলি পয়েন্টে। এটাও একটা মনপাতের ইন্টারেস্টিং ট্যুরিস্ট স্পট। তো চলুন ভিতরে যাওয়া যাক। ভিতরে ঢোকার সাথে সাথেই এখানে অনেক সামনে বাচ্চা ও বড়দের জন্য এরকম রিমোট কার রয়েছে। আর এই হচ্ছে জলজলি পয়েন্টের জায়গাটা। দেখে তো খুবই নর্মাল একটা ল্যান্ড মনে হচ্ছে, কিন্তু এই ল্যান্ডের একটা বিশেষত্ব আছে। আমরা রয়েছি এখন জলজলি পয়েন্টে, আর নিচের দিকে তাকাও, এই দেখো সামনের এই ভাইটার পায়ের দিকে একটুখানি ভালো মতন লক্ষ্য করলে দেখতে পারবেন বাই জলের সামনে যে মাটিটা কাঁপছে। অ্যাকচুয়ালি এটা হলো বাউন্সিং ল্যান্ড। এখানে সামনে কিছু ঘোড়াও আছে, আপনারা চাইলে এখানে হর্স রাইডিংও করতে পারেন। জলজলি পয়েন্টের চারিদিকটা এরকম সবুজ, চারিদিকে গাছে ভর্তি। এরকম সবুজের মধ্যে দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগে। তার মধ্যে উকি দিচ্ছে মিষ্টি একটা রোদ্দুর। আমাদের পরবর্তী গন্তব্য এবার ফিশ পয়েন্ট। তো এই হচ্ছে ফিশ পয়েন্ট। আর এখানেও রয়েছে সুন্দর একটি ঝর্ণা। এবার জল যখন আছে এখানে নিশ্চয়ই মাছ আছে, তবে এই বর্ষাকালে এত জলের জন্য মাছের দেখা পাওয়া মুশকিল। তো এবারের মতন মনপাতকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চলেছি ঝড়সুখদা স্টেশনের দিকে, কারণ আমাদের সন্ধ্যাবেলা ট্রেন আছে। তো সবার এই মনপাতের ব্লগ কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য সাথে থাকুন, দেখতে থাকুন সুচি স্টোরি।